জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব নাম চরণামৃত কি সেই সম্বন্ধে দু চার কথা। শ্রী শ্রী ঠাকুর এই নাম চরণামৃত নিয়ে আমি এর আগেও আরেকটা ভিডিও করেছি, সেটা আলাদা জিনিস। আর এই নাম চরণামৃত নিয়ে যেটা বলবো এটা তার চেয়ে সম্পূর্ণ আলাদা। একবার পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এক শ্রী শ্রী ঠাকুরের মারোয়ারি শিষ্য গিয়েছেন। গিয়ে বলছেন, ঠাকুর, আমার বিশ্বাস আপনার চরণ ধুয়ে যে জল ধোয়া যে জল, সেই জল খেলে আমার ভালো হবে, আমার মঙ্গল হবে। তাই আমি আপনার চরণ ধুয়ে সেই জল খেতে চাই, পান করতে চাই। তখন শ্রী শ্রী ঠাকুর শুনে বললেন, ও কথা কখনো বলবেন না দাদা, ও কথা মনে কখনো ঠাঁই দিতে নেই, ও কথা ভাবতেও নেই। কারণ আপনার মধ্যে যিনি আছেন, আমার মধ্যেও তিনি আছেন। আপনারা যেটা ভাবেন তা কিন্তু নয়। আমার অন্তরে যিনি বিরাজ করছেন, সেই তিনিই আপনার মধ্যেও বিরাজ করছেন। অতএব কেউ কারো চেয়ে আমরা ছোট নই। সবাইয়ের মধ্যেই যিনি আছেন, তা যখন আছেন তিনি, তাহলে কেন আপনি আমার পা ধুয়ে শুধু শুধু জল খেতে চান? কখনো এটা মনে ঠাঁই দেবেন না। তার চেয়ে এক কাজ করুন না দাদা, অন্তরে যিনি আছেন তাকে যদি জাগিয়ে তুলতে চান, তাকে যদি অন্তরে উপলব্ধি করতে চান, তাহলে নাম করুন। নামই তিনি। যত নাম করবেন তত দেখবেন তিনি প্রকট হবেন আপনার মধ্যে। এই চরণামৃত হল সর্বশ্রেষ্ঠ চরণামৃত। এই নাম চরণামৃত প্রতিদিন পান করুন। প্রতিদিন প্রতিদিন সেই নাম করুন। যে নাম, সেই আমরা জানি সুরত, সেই সুরত ধারায় নেমে এসেছে সেই নাম। যে নাম আমার আপনার সকলের সৃষ্টির মূল কারণ, আদি কারণ। যে নাম হলো শক্তি। যে নাম ছাড়াই জগৎ সৃষ্টি হতে পারে না। যে নাম ছাড়া সৃষ্টি বৃথা, সৃষ্টি স্তব্ধ হয়ে যায়। সেই নাম যত করবেন তত কিন্তু আপনি অনুভব করতে পারবেন তাকে। তাই কখনো সেই চরণ ধোয়া জলের খাওয়ার কথা আর মনে ঠাঁই দেবেন না। অনেক অনেক করে নাম করুন। দিবারাত্র নামে মজে যান। এই নামই হলো অমৃত। তাই নামামৃত পান করুন। আর দেখবেন এক আনন্দ সাগরে ভেসে যাবেন। সে আনন্দ যতক্ষণ না আপনি নাম করছেন ততক্ষণ কিন্তু অনুভব করতে পারবেন না, বুঝতে পারবেন না। আর যে করে সেই অনুভব করে, সেই বুঝতে পারে। তাই আমার মনে হয় আর সময় নষ্ট করবেন না দাদা। অনেক তো সময় গিয়েছে, আর নয়। এখন থেকেই এই মুহূর্ত থেকে আপনি শুরু করে দেন। তাহলেই দেখবেন তিনি তিনি কত কত আপনার জন। তিনি কিছুই চান না। তিনি শুধু ওই নামেই খুশি হন। যে যত তার নাম করে ততই ততই তিনি তার তার আপনার জন হয়ে যান। তাই নাম করেন দাদা, নাম করেন। তাহলে কি সুন্দরভাবে প্রিয় পরম ঠাকুর আমার বুঝিয়ে দিলেন যে নাম চরণামৃত কি। তাই আমরাও যেন সেই নাম প্রতিদিন আমরা পান করতে পারি। যে নামের আমাদের সৃষ্টির কারণ, সেই নামকে যেন আমরা কখনো না ভুলে যাই। যে যেমন পারি, সৃষ্টি বর্দা বলতেন, অনিয়মিতভাবে হলেও নিয়মিত করা চাই। অর্থাৎ প্রতিদিন একবার হলেও যেন আমরা নামে বসতে পারি, নামে ডুবতে পারি। যে যত ডুবব সে তত মজব। আর এটা অনুভবের ব্যাপার। যে যতক্ষণ না নিজে রসগোল্লা খায়, সে কিন্তু অপরকে বলতে পারবে না যে সত্যিই রসগোল্লা খেতে কেমন। মিষ্টি লাগে, কিন্তু সেই মিষ্টিটা কেমন নিজে খেতে হয়, খেয়ে অনুভব করতে হয়।
সেই তবেই অপরকে বলা যায়। তাই নাম নাম আমরা যেন প্রতিদিন করতে পারি আর সবাইকে বলতে পারি, যেমন করে শ্রীচৈতন্য নদিয়ার পথে পথে নাম বিলিয়েছিল, ঠিক সেইভাবে যেন আমরা প্রভুর নামের কথা বলতে পারি। কেউ যেন আমাদের কণ্ঠ স্তব্ধ করে না দিতে পারে। যতদিন এই প্রাণে প্রাণ আছে ততদিন যেন আমরা নামের কথা মানুষের কাছে বলতে পারি। শ্রী শ্রী ঠাকুর তো পুণ্যপুঁথিতে বললেন যে, বলো ভাই, তুমি মানুষের কাছে বলো, ওগো আজ তুমি হরিনাম বলনি বলে আজ আমি কিচ্ছু খাইনি, আজ আমি উপোসী রয়েছি, আমি হরিনামের কাঙাল। তাই তাই আমরা যেন সবাই সেই নামের কাঙাল হতে পারি। জয়গুরু, সবাইকে জয়গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন, আর যে যে নাম পেয়েছেন সেই নাম প্রত্যেকে অবশ্যই করার চেষ্টা করবেন।